কম্পিউটার দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন eporsa.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদেরকে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে আপনারা সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, মৌজা ম্যাপের যে অপশনটি থাকবে এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমরা মৌজা ম্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে আপনাকে এখানে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হবে। তার জন্য আপনার বেশ কয়েকটি তথ্য এখানে ফিল আপ করতে হবে। যেমন হচ্ছে ফার্স্টে আপনার বিভাগটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন এবং জেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলাটি আপনাকে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে যে সার্ভে টাইপ, আপনি কোন ধরনের টাইপ থেকে আপনার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন। আপনি এখানে বিআরএস, সিএস, আরএস এবং দিয়ারা আপনি বেশ কয়েকটি সার্ভে টাইপ পেয়ে যাবেন। এখান থেকে আমরা আরএস টাইপ থেকে আমাদের ম্যাপটি আমরা সংগ্রহ করব। ওকে, এখান থেকে আরএস টাইপ সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে আপনার মৌজাটি এখানে নির্বাচন করতে হবে এবং এখানে লিস্টের মধ্যে আপনি ফাইন্ড আউট করবেন আপনার মৌজাটি রয়েছে কিনা। এবং এখানে যদি আপনি লিস্টে আপনার মৌজাটি খুঁজে না পান তাহলে আপনি যেটা করবেন, আপনার অনুসন্ধানের যে সার্চের অপশনটি থাকবে সেখানে আপনি টাইপ করে আপনার মৌজাটি অনুসন্ধান করতে পারবেন। ওকে, এখানে আমরা একটি মৌজা সিলেক্ট করলাম এবং সেটিতে এখানে 1 নাম্বার একটি ম্যাপ দেখাচ্ছে। আমরা এটির উপরে ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মৌজা ম্যাপটি এখানে দেখাচ্ছে। এবং এটি যদি আপনি সার্টিফাইড কপি রিসিভ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে আবেদন করুন এই বাটনটির উপরে প্রেস করতে হবে এবং প্রেস করার পরে আপনাকে ম্যাপ আবেদনের ফর্মটি এখানে ফিল আপ করতে হবে, যেটা আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে এখানে ফিল আপ করবেন এবং আপনার নামটি অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে জাতীয় পরিচয়পত্রে যেভাবে থাকবে বসিয়ে দিতে হবে এবং আপনার একটি ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আবেদনের ধরন থেকে আপনি সেবা প্রদানের পদ্ধতি ডাকযোগে এটি বাই ডিফল্ট থাকবে এবং সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে এবং আপনাকে মোট 630 টাকা ফি পেমেন্ট করতে হবে, যেটা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তার জন্য আপনি পরবর্তী ধাপে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে দিবেন এবং বিকাশের নাম্বারটি দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি দিয়ে দিবেন এবং দেওয়ার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি প্রদান করবেন এবং বিকাশের পিন নাম্বারটি প্রদান করার পর আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মৌজা ম্যাপের যে ফি সেটি কেটে নেবে। তারপর হচ্ছে যে আপনারা ডাকযোগে আপনাদের যে মৌজা ম্যাপ সেটি আপনারা একটি নির্দিষ্ট